মায়ের আদর্শ ধরে সমাজসেবা পরিবারের তরফে আয়োজিত হলো রক্তদান শিবিরের। মা ছিলেন একজন সমাজসেবক। গরিব দুঃখী উদ্বাস্তুদের শেষ নিঃশ্বাস অবধি নিজের সবটুকু দিয়ে লড়ে গেছেন তাদের জন্য। তার আদর্শকেই ধরে রেখে এদিন কল্যাণী বিধানসভার গয়েশপুরে দেখা মিলল এক অন্যরকম রক্তদান শিবিরের। স্বর্গীয় কমলা পাটনির প্রয়াণ দিবসে তার আদর্শ তথা স্মৃতিকে পুনরুজ্জীবিত করে আয়োজিত হলো রক্তদান শিবিরের। মায়ের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে ভারাক্রান্ত পরিবার, তবে তার মায়ের আদর্শ কোথাও যেন জেগে রয়েছে সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে। সমাজের প্রতি তার দায়বদ্ধতা কি স্মরণ করিয়ে দেয়, আর সেই দায়বদ্ধতা প্রমাণ। 2019 সালে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, যেহেতু এটা একটা আনুষ্ঠানিকতা, রক্তার্পণ অনুষ্ঠান এভাবে আমাদের কাছে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। আমরা বিভিন্ন সময়ে রক্তদান অনুষ্ঠানের কথা শুনি, জানি, কিন্তু একজন কমলা পাটনি যার স্মরণে আজকে রক্তার্পণ অনুষ্ঠান, আমার তো মনে হয় সমাজে এক অনন্য নজির। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি কোনো ক্লাবের উদ্যোগে, কোনো সংগঠনের উদ্যোগে। আমার মা গরিব মানুষের চিন্তা করত, উদ্বাস্তু আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমার মনে হয়েছে আমার মা আমাকে শিক্ষা দিয়েছে যে মানুষের পাশে দাঁড়াও, মানুষের প্রতি যে কর্তব্য, আমাকে আমার পরিবার থেকে আমার মা আমাকে এটা শিখিয়েছে। আমার মা যখন উদ্বাস্তুরা যখন খেতে পেত না, তখন আমার মা এখানে উদ্বাস্তু আন্দোলন করেছে, যেখানে তখন প্রশাসক যারা ছিল কংগ্রেস আমলে, তাদের বিরুদ্ধে ক্যাশ ডোল পেত না, আমার মা লড়াই করেছে। ক্যাশ ডোল বলে একটা যে রেশন দিত, মানে এটা আমরা ওপার বাংলা থেকে যখন অনেক কষ্টে আমরা এই দেশে এসেছি, সেই তখন খেতে পেত না, মানুষের শিক্ষা ছিল না, সেখানে আমার মা সমস্ত জায়গায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। তাই আমার মা মনে বলতো যে মানুষের সেবা করবে। আমার মা অন্য টাইপের মানুষ ছিল, আমার বাবার সাথে মতবিরোধ ছিল, বাবা একটু ধার্মিক লোক ছিল। আমার মা বলতো ধর্ম করলে চলবে না, সে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই আমার মা সেই পাশে দাঁড়িয়েছে। এবং আমার মা আমি যখন হেলথের সাথে যুক্ত আছি, কারোর রক্তের প্রয়োজন আমাকে বলতো যে আগে রক্তটা দিয়ে আয়। আমি সেই চিন্তাটা নিয়েই, যে মা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু মায়ের প্রতি শ্রদ্ধা এবং গরিব মানুষ আজকে এখান থেকে যে রক্ত কালেক্ট হবে, এই রক্তটা সাধারণ মানুষ, হিন্দু মুসলিম ধর্মমত নির্বিশেষে সব মানুষের গায়ে যাবে। জাতপাতের আমার মা বিশ্বাস করতেন না, বলতেন হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। আমরা সেই জায়গায় দাঁড়িয়েই আমার মনে হয়েছে যে মাকে শ্রদ্ধা জানানোর একটা রাস্তা এই অঞ্চলে যেটা হয়নি, আমি যেটা চেষ্টা করেছি আপনাদের কাছে, যে আমার মার নামে একটা রক্তদান শিবির করে আমার মাকে শ্রদ্ধা জানানো। আমার মা যেখানেই থাকুন, চিরনিদ্রায় আছেন তিনি, কিন্তু আমি বলবো যে এই মানুষের পাশে আমি সারা জীবন যেন এরকম করে যেতে পারি, যতদিন বাঁচবো আমি যেন কর্মের মধ্যে থাকতে পারি, আমি যেন কর্ম, মার প্রতি আমার এটা হচ্ছে শ্রদ্ধা, এটার জন্যই আমি করছি, জানিয়েই করার জন্যই এটা রক্তার্পণ অনুষ্ঠান। আরেকটা কথা আপনার আজকে মনের দিক থেকে আপনি অনেকটাই দুর্বল, তবু একটা কথা জিজ্ঞাসা করবো যে এই যে অনুষ্ঠানটা করছেন, এত মানুষ আপনার এখানে আসছে, এটা কেমন লাগছে? মানে এই দিক থেকে কতটা আনন্দিত? আমি মনে হচ্ছে যে আমার মা মানুষের সমাজের জন্য কিছু বোধহয় করেছিল, তার প্রতিফলন আমি পাই। এটা সব মায়ের কৃতিত্ব, আমি মায়ের কৃতিত্ব এটা আমার মায়ের। আমি সেই জায়গা, আমার মায়ের জায়গায় আমি যেতে পারবো না কোনোদিন, কিন্তু আমার মায়ের প্রতি আমার শ্রদ্ধা। এই যে এত মানুষ আসছে, মানে কি মানুষগুলো কি আপনার বলা ছিল না, মানুষ এমনি জেনেই আসছে তো, কারণ আমি তো সমাজে সবার জন্য দৌড়াই। আমি রাত 12টায় বলবেন, 2টায় বলবেন, আপনারাও জানেন যে আমি যে কোনো সময় ডাকলে চলে আসি। তারা যখন শুনেছে আমি কোনো ইয়ে না, আমি একটা ব্যানারটা নিয়েছি যে আমার রক্ত অর্পণের ডেটটা দিয়েছি, সমস্ত মানুষ শুনেই চলে আসছে। আজকে আমার টার্গেট হচ্ছে 40। কৃষ্ণকান্ত পাটনি,
আমাকে হ্যাঁ, আমি এটা স্টার ক্লাব বেদি ভবন, কত নম্বর ওয়ার্ডের মধ্যে? এটা 15 নম্বর ওয়ার্ড। এবছর কি প্রথম আমার একটা ইচ্ছাই ছিল যে মায়ের 5ম বার্ষিক মৃত্যুতে আমি এইটা করব। আপনার মায়ের নাম কি ছিল? কমলা পাটনি, আপনার নাম? কৃষ্ণকান্ত পাটনি।